আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পছন্দের মা। রমজানের শুরুতে লেবুর দাম এত বেশি ছিল, এখনও আছে তবে সেরকম না। তো তখন দেখলাম অনেকেই শর্ট করতেছে, রিলস করতেছে এই লেবুকে নিয়ে। তো আমিও একটু ঢং করলাম, এই প্লেটটাতে রাখছি লেবুগুলো যেন আল্লাহ একটু রহমত বরকত দান করেন। তো যাই হোক, এই যে গতকালকের ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আজকে আমার মেয়ের টিচারদের ইফতারির দাওয়াত দিছি। তো অনেক কিছুই প্রায় রেডি করে রাখছি। পুডিংয়ের দুধটা হচ্ছে একদম ঘন করে রেখে দিয়েছিলাম। আজকে সবার আগে হচ্ছে আমি পুডিংটা করে নেব। তো এখানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আর আমি হচ্ছে সেই গাঢ় ঘন করে জাল করে রাখা যে দুধ আর চিনি সহই আমি জাল করে নিই, যাতে পরবর্তীতে চিনি দিলে দুধটা আর পাতলা না হয়ে যায়। তো সেই দুধ চিনি মিশানো যে গাঢ় দুধটা আর হচ্ছে ডিম দিয়ে এখানে ব্লেন্ড করে নিছি, আর অরেঞ্জ এসেন্স দিছি। আমার ভ্যানিলা এসেন্স এত পছন্দ না। তো যাই হোক, সব কিছু ব্লেন্ড করে আমি আর না ছেঁকেই হচ্ছে ডিরেক্ট পুডিং দিই, এতে করেও আমার পুডিং খুব ভালো হয় মাশাল্লাহ। তো রাইস কুকারে স্টিমের জন্য বসাই দিছি। আর তারপরে আসছি বাঙালিদের যে জাতীয় ইফতার ভাজাভুজি, সেগুলো রেডি করতে। যদিও আমার বাসায় প্রতিদিনই এগুলো করতে হয়, আমার এত পছন্দ না। আমার জাস্ট একটু খিচুড়ি, একটু শসা আর ডালের বড়া হলেই চলে। কিন্তু আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের এগুলো ছাড়া তাদের ইফতার ফিল আসে না। তো প্রতিদিনই করতে হয়। আর আজকে যেহেতু টিচাররা আসতেছে, জাস্ট একটু পরিমাণে বেশি করতেছি। তাছাড়া আমার এগুলো আসলে প্রতিদিনই করতে হয়। তো এই তো এখন এগুলো ভাজতেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চপ, মানে বেগুনি যেভাবে করে সেভাবেই। ব্যাটার তো একটাই, সেই বেসনের ব্যাটার। সেটার মধ্যেই ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে বেগুন, আলুর চপ, ডিমের চপ সব কিছু এক বেসনের ব্যাটারেই চুবিয়ে চুবিয়ে তো ভাজি। তো যাই হোক, খেতে খুবই মজা হয়েছিল, একদম ফুলে ফুলে সুন্দর টসটসে, আর অনেকক্ষণ মচমচে থাকে। আমি আসলে এটার মধ্যে ব্যাটারটার মধ্যে অনেক কিছুই মিক্স করে রাখি একসাথে। ময়দা, চালের গুঁড়ো, তারপরে বেসন, আর হচ্ছে বিফ কারি মশলা, এগুলো সব একসাথে আমি একটা মানে এয়ারটাইট বক্সের মধ্যে মিক্স করে রেখে দিই। জাস্ট ইফতারের আগে একটু ওই পাউডার নিয়ে পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে ভেজে ফেলি। তো এই হচ্ছে আমার ব্যাটারের রহস্য। কারণ প্রতিদিন এত এত মশলা মেশানো আসলে কষ্ট হয়ে যায়, এজন্য একদিনই আমি রেডি করে রেখে দিই। তো এই যে ফুলকপির চপও ভাজা শেষ। এখন হচ্ছে টিচাররা অলরেডি চলে আসছে, আজানের 10 মিনিট আগেই আসছে তারা। তো আসার পরে তাদেরকে বসতে দিছি। আমার ইফতারি প্রায় শেষ, জাস্ট খালি প্লেটিংটা করব তাদের, তখনই আজান দিয়ে দিছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম ওনাদেরকে একটু খেজুর আর পাটি দিয়ে ইফতারিটা করুক, তারপরে হচ্ছে আমার রেডি হয়ে গেছে দিব। তো এই যে প্লেটগুলো এখন সাজানো শেষ, এখন টিচাররা এসে বসবে। তো একজন টিচার তো মুসলিম আর একজন সনাতন ধর্মাবলম্বী। তো যাই হোক, দুজনের জন্যই সেম সেম করেই নিছি। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডও আবার একটু ওই যে পানি টানি রেডি করে দিচ্ছে। একা হাতে তো আসলে সব কিছু করাটা হিমশিম খেয়ে যাই। আর এখনকার দিনটাও আসলে একটু ছোট, মানে গরমের দিনের তুলনায় এই দিনে হচ্ছে দিন ছোট, আজানটাও তাড়াতাড়ি দেয়। আর এমনিতে গরমের সময় তো 7টা বা 7টার পরেই আজান দিয়ে দেয় ইফতারির টাইম। তো যাই হোক, টিচাররা ইফতার খেয়ে চলে গেল আর প্রশংসাও করে গেল, ভাবি অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মানুষকে খাওয়াইতে আমার খুবই ভালো লাগে, আর খাওয়া শেষে যদি বলে খুব ভালো হয়েছে, তাহলে তো কথাই নেই, ওটা আমার বোনাস, আমি খুবই খুশি হই। আর ওই খুশির জন্যই হয়তো আমি মানুষকে বেশি বেশি খাওয়াইতে পছন্দ করি। টিচাররা খেয়ে দিয়ে চলে গেছে, এখন যাব আমি একটা তেল রেডি করতে। আমি একটা ডক্টরের ভিডিওতে দেখছি রিসেন্ট, উনি বললো যে যাদের ব্যাক পেইন, আর আমার তো 3টাই সিজার, যার ফলে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে কোমরে, পিঠে ইদানিং। তো উনি বলল যে নারকেল তেলে রসুন সুন্দর করে ভেজে ব্রাউন করে নিতে হবে রসুনটা, তারপরে এই তেলটা ছেঁকে ঠান্ডা করে রেখে দিতে হবে। তো এই তেলটাই হচ্ছে পিঠের মধ্যে প্রতিদিন 3বার হচ্ছে মালিশ করতে হবে। আর 10 মিনিট মালিশ করার পরে একটা ঠান্ডা টাওয়েল আগেই মানে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তো সেই ঠান্ডা টাওয়েল দিয়ে হচ্ছে 10 মিনিট মালিশ করার পরে 10 মিনিট সেঁক দিতে হবে। তারপরে উনি একটা ব্যায়াম দেখাই দিছে, এই ব্যায়ামটা করতে হবে, আর একটা দোয়া শেখাই দিছে, ওই দোয়াটা পড়তে হবে আর ব্যায়ামটা করতে হবে। তো করে দেখি যদি ব্যাক পেইনটা একটু কমে, আল্লাহ যদি মাফ করে। আর যদি ভালো হয় তো অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব ইনশাল্লাহ।
তো এই ছিল সারাদিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।